আজকে আমরা খাবো লুচি, তাই আমার মেয়ে আটা মেখে রেখে দিয়েছে যাতে লুচিটা নরম হয়। থালা লুচি বেলার জন্য। এদিকে একটা কড়াই আমি তেল গরম করতে বসে দিয়েছি। তোমরা দেখো আমি থালায় কি করে গোল গোল করে লুচি বেলি, আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো হবে, কারণ এর আগেও আমি থালায় লুচি বেলেছি আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আর আমার থালাতে লুচি বেললে ইজি মনে হয়, কারণ কাঠেরটাতে আটকে আটকে যায়। কাঠেরটাতে আমার রুটি বানাতেই বেশি ভালো লাগে। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, কারণ দেখতেই তো পাচ্ছ লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে। আমার মেয়ে আমার হাতের লুচি খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি প্রায় ওকে এইভাবে লুচি বানিয়ে দেই। আমি কিন্তু লুচিটা শুধু আটা দিয়ে বানাচ্ছি, এখানে কোনো ময়দা নেই। আটা মেখে আধ ঘন্টায় রেখে দিলে আটাটা নরম হয়, লুচিটা বেলতে সুবিধা হয় আর খেতেও কিন্তু টেস্ট হয়। আটা মাখার সাথে সাথে যদি তোমরা বেলতে চাও তাহলে কিন্তু লুচি ফুলবে না আর খেতেও ভালো লাগবে না, শক্ত শক্ত হবে। তো আমার প্রায় লুচি বানানোর শেষের দিকে। দেখো আমি কতগুলো লুচি ভেজেছি। আর দেখো এদিকে আমার মেয়ে বেগুন কেটে লবণ হলুদ মেখে রেখে দিয়েছে। তো এখন আমি এগুলো ভাজবো। আর দেখো তোমরা যারা বেগুন ভাজো তারা তো জানো এই চাকা চাকা বেগুন ভাজা কতটা কঠিন, কারণ কড়াইয়ে যা তেল থাকবে সব খেয়ে ফেলবে। তবে একটা সময় তেলটা ছেড়ে দেয়। আমার সব কমপ্লিট, এখন আমরা খাবো। তো টাটা।